নিফটি 24,350-র উপরে ক্লোজিং দিয়েছে এবং 300-র উপরে নিজেকে রাখার চেষ্টা করছে। নতুন মাস এসেছে আগস্ট মাস এবং সমস্ত কিছুই নতুন শুরু হচ্ছে, সপ্তাহ নতুন শুরু হচ্ছে, নতুন মাস শুরু হচ্ছে এবং সবচাইতে বড় কথা হচ্ছে নতুন নিয়ম শুরু হচ্ছে। সেবির নতুন নিয়ম শুরু হচ্ছে 3 আগস্ট থেকে। যদি আপনারা সেটা শুনতে চান, সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আসবে, আপনারা শুনবেন। তখন আমরা যে নিফটি অ্যানালিসিস করার চেষ্টা করছি, তা কোন জায়গাতে এবারে আমাদের লক্ষ্য অর্থাৎ নিফটির নেক্সট টার্গেটটা কি হতে পারে? তো প্রথমেই আজকে আমাদের মান্থলি ক্যান্ডেল একটু আলোচনা করার দরকার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অঞ্চলে যেখানে রেজিস্ট্যান্সটা ছিল, যেটা 24,000 এর একটি সাইকোলজিক্যাল লেভেল, সেই লেভেলটাকে কিন্তু ভালো রকমভাবে ক্রস করেছে। লোগুলোকে তোলার চেষ্টা করেছে এবং সে ভালোভাবে আমাদের এর উপরে ক্লোজ দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে ডটেড লাইনটা, ট্রেন্ড লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, নেক্সট লক্ষ্য তার এটা হতে পারে। যেহেতু এখানে ক্যান্ডেলটি শুরু হবে, সুতরাং আমাকে যদি উপর দিকে নিয়ে যায়, তাহলে এই রকম জায়গা পর্যন্ত তার এক্সট্রিম কি দাঁড়াবে? এক্সট্রিম টার্গেট দাঁড়াবে এটি বা এটার রেজিস্ট্যান্স দাঁড়াবে। কিন্তু এতদূর যাবার আগেও তো তার ছোটোখাটো রেজিস্ট্যান্স থাকবে। তো প্রথম কথা হচ্ছে এই লেভেলটি তার থাকবে, যেটি 24,800-র কাছাকাছি। তার আগে কি কিছু থাকবে না? অবশ্যই থাকবে। সাইকোলজিক্যাল লেভেল আছে 24,500, সেই পর্যন্ত থাকবে। মান্থলি ক্যান্ডেল দেখে সেই সমস্ত কিছুকে আমরা বিচার করতে পারবো না। একদম অ্যাকুরেট বিচার করতে পারবো না। মোটামুটি একটা মাসের হিসেবে আমরা বিচার করতে পারি। যদি আমরা এইভাবে এটাকে ছোট করে নিই, তাহলে আপনারা একটা লেভেলকে দেখতে পাবেন। কোন জায়গাতে দেখতে পাবেন? তাকিয়ে দেখুন এই জায়গাটাতে, এই যে এরিয়াটাতে নামার পর সে কিন্তু আর উপরের দিকে উঠতে দেয়নি। তাহলে এখানে একটি লেভেল আছে। অনেক কষ্ট করে সেই লেভেলটাকে ব্রেক করলো। ব্রেক করে যখন নিচের দিকে এলো, তখন সেই লেভেলটি আবার হারাতে চাইছিল না। তাহলে এখানে সাপোর্ট হিসেবে কাজ করছে, এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে। আমরা ডান দিকে বেরোই। চেষ্টা করছিল সে সাস্টেন করাই এই লেভেলটাকে, কিন্তু একটি বড় ক্যান্ডেল থেকে ভাঙলো। বড় ক্যান্ডেল ভাঙার পর সে উপরের দিকে ওঠার চেষ্টা করছে, বারে কিন্তু ধাক্কা দিচ্ছে। আজকে এখনো পর্যন্ত ভেঙে ক্লোজ করতে পারেনি, কিন্তু রেজিস্ট্যান্সের মুখে এসে দাঁড়িয়ে রয়েছে। তো এই জায়গাতে মান্থলি ক্যান্ডেল দাঁড়িয়ে রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু সে বলে দেয়নি যে আমি এই রেজিস্ট্যান্সকে উপেক্ষা করলাম এবং তার উপরে ক্লোজ দিলাম। সুতরাং এই মাসটা তার কাছে স্ট্রাগল নিফটি করতে পারে। নিফটি অনায়াসে ভেঙে সাস্টেন করতে পারে। তো প্রথম ১-২ দিনই নয়। আপনি যদি মনে করেন যে একটা সপ্তাহ অন্ততপক্ষে সাস্টেন করে এই ২৫,০০০ ২৪,৫০০-র উপরে, তাহলে আপনি মনে করতে পারেন যে সপ্তাহের বেসিসে যে অন্ততপক্ষে কিছুটা পজিটিভ হলো। চলে আসুন আমরা উইকলি ক্যান্ডেল একবার দেখে নিই। উইকলি ক্যান্ডেলে কি দেখুন, চোখের সামনেই আপনার রেজিস্ট্যান্স ঘোরাফেরা করছে। আপনি তাকিয়ে দেখতে পাচ্ছেন, যেটা ওখানে দেখছিলেন সেটা এবার এখানে রেড লাইনের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন। বহু যুগ আগে আমরা দাগ টেনে রেখে দিয়েছি এবং সেটাকে কন্টিনিউশনও করেছি। সে আজও কিন্তু সেই অঞ্চলে এর আগেও একবার ধাক্কা দিল, আবার একটা ধাক্কার জায়গাতে রয়েছে। কালকে দেখুন এই ধাক্কাটাকে অস্বীকার করে সে উপরে ক্লোজ করে কিনা এবং নিচের দিকে যখন আসছে তখন এখানে সাপোর্ট নিয়ে থাকছে কিনা। অন্ততপক্ষে যদি উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে তাকিয়ে দেখুন 24,800-র উপরে, একটুখানি উপরে আমরা মনে করতে পারেন 850, 850 থেকে 900 পর্যন্ত একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে এবং তাকিয়ে দেখুন মার্কেট উপরের দিকে যখন আসছিল, তখন এখানে কিন্তু সাপোর্ট নিয়েছে এবং তারপর সেখানে রেজিস্ট্যান্স ফেস করে তারপর মার্কেট কিন্তু নিচের দিকে নেমে এসেছে। এখন কালকে যদি বা এই সপ্তাহে যদি এই অঞ্চলটাকে, অর্থাৎ ওই 24,500 লেভেলটাকে যদি ভেঙে উপরে ক্লোজ করতে পারে, 450 থেকে 500 লেভেল যদি ভেঙে ক্লোজ করতে পারে, তাহলে পরে আমরা তখন নেক্সট টার্গেটের কথা ভাববো। এবারে আমরা আরেকটু নিচে চলে আসি একদিনের টাইম ফ্রেমে। একদিনের টাইম ফ্রেমে দেখুন আমাদের একটিখানি গ্রিন লাইনে, যেখানে বারবার সে ধাক্কা খেয়েছিল, অন্ততপক্ষে তার উপরে মাথা তুলেছে। এর আগেও যে তোলেনি তা নয়, এর আগেও তুলতে সক্ষম হয়েছিল, কিন্তু পেরোতে পারেনি। এখানে ধাক্কা খেয়ে বেরোতে এসেছে। কোন সেই লেভেল? 24,500 সাইকোলজিক্যাল লেভেল থেকে ধাক্কা খেয়ে নিচে এসেছে এবং বড় করে ফেলেছে। আজকের সিনারিও কিন্তু আলাদা। আপনি যদি তাকিয়ে দেখেন, তাহলে একটা দিনে এত দূর উঠলো, আরেকদিন দাঁড়ালো, একদিনে উঠলো এবং তারপর এখানে চলে গেল। সুতরাং খুব শার্প মুভ ওপরের দিকে হয়েছে। এখন এই যে শার্প মুভ হওয়ার পরে একটা কারেকশন কিন্তু হওয়া উচিত, বা অন্ততপক্ষে সে এখানে কয়েকদিন সময় দেওয়া উচিত। নচেৎ পৃথিবীতে এমন হতে পারে না যে এর একদম বৃদ্ধি এইভাবেই বৃদ্ধি হয়ে যাচ্ছে, এমন হতে পারে না। সুতরাং তাকে দাঁড়াতে হবে কোথাও না কোথাও। এখন সে এখানে দাঁড়াবে, না 24,500-তে গিয়ে শ্বাস নেবে,
আমরা জানি না। কিন্তু আমাদের যেই ট্রেন্ড লাইনটা আছে সেই ট্রেন্ড লাইনটার মোড়ে এসে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এখন আমাদের এটাই দেখার যে মার্কেট কি এটাকে টপকে কালকে এর উপরে যেতে পারছে না পারছে না। সুতরাং আপনারা ট্রেন্ড লাইনটাকে একটু টেনে নেবেন। আপনারা ট্রেন লাইনটাকে একটু টেনে নেবেন এবং টেনে নিয়ে আপনারা সেটাকে বিচার করার চেষ্টা করবেন। দেখুন ওটাকে ঘিরে মোটামুটি যেন উপরে এবং নিচের দিকে চলার চেষ্টা করছে। যদি এই লেভেলটার উপরে থেকে যায় তাহলে কিন্তু এটি আবার কী হিসেবে কাজ করবে? আপনাকে সাপোর্ট হিসেবে নিচের দিকে এলে পরে সাপোর্ট হিসেবে কাজ করবে। তো ঠিক আছে, এখানে অনেকগুলো লেভেল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ইন্ডিকেটরের। আমরা একবার শো করছি যাতে আপনাদের একবারে মনের মধ্যে একটু ঝালাই হয়ে যায়। আমরা দেখেছিলাম ২৪,১১৬, ২৪,৩০৯। আপনারা দেখতে পাচ্ছেন সেই টার্গেটকে কিন্তু ফুলফিল করে দিয়েছে এবং তার উপরে ক্লোজ করেছিল। ক্লোজ করার পর ওপেনে খোলার পর নিচের দিকে যখন আসছে তখন কিন্তু সেই লেভেলে কী করেছে? সে সাপোর্ট নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সাপোর্ট নিয়ে তার উদ্দেশ্য কি? উপরের দিকে যাবে কিভাবে? এই যে ক্যান্ডেলটাকে দেখছেন, এই ক্যান্ডেলটা যে খুব একটা মানে দারুণ ক্যান্ডেল তা বলব না। উপরের দিক থেকে দেখুন আপনাকে কি করেছে? বাধা দিয়েছে। এখন নিচের দিকে থেকে যে উড়ছে, এখানে কি প্রফিট বুকিংটা চালু হলো? সুতরাং আপনি খুব চিন্তিত থাকবেন, খুব নিশ্চিন্ত থাকবেন যদি এর উপরে থাকে। যদি বাই চান্স এর নিচে নামতে থাকে তাহলে গল্পটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এবং আমরা অন্যরকম করে ভাববো। তো যাই হোক, আমরা যদি উপরের দিকে যাওয়ার কথাটাই ভাবি, তাহলে উপরের দিকে গেলে পরে আমাদের মেন লক্ষ্য কিন্তু আপাতত ২৪,৬২৫। ২৪,৬২৫ থেকে ২৪,৬৯৯ অর্থাৎ ৭০০ এই রেঞ্জে আমাদের কাছে কিন্তু ডেইলি টাইম ফ্রেমে অ্যাকর্ডিং টু ইন্ডিকেটর এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে এবং সেটি এখানে পৌঁছালে আপনারা দেখতে পাবেন যে সেটি কাজ করবে। যদি না আবার নতুন করে ইন্ডিকেটরটি আমাকে সিগন্যাল কিছু দেয়। আপাতত দিচ্ছে না। সুতরাং এরকম ধরনের ঘটনা হচ্ছে। যদি নতুন কিছু দেয় আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবারে চলে আসুন আমাদের 1 ডে টাইম ১ ঘন্টা টাইম ফ্রেমে। ১ ঘন্টা টাইম ফ্রেমে যদি একটুখানি দেখেন তাহলে দেখবেন যে নিচের দিক থেকে একটা ডাউন ট্রেন্ডের পর নিচের দিক থেকে সেই জায়গাটাতে বেশ কয়েকটা লাইন ছিল সময় কাটিয়েছে এবং তারপর টানা ২-৩ দিন একটা গল্প চালু হয়েছে। এই গল্পটাই যে আপনি দেখতে পাচ্ছেন এই উদ্ধার, এই যে রান, এই রানের গল্প কিন্তু এখানেই তৈরি হয়েছে। এখানে তৈরি হয়নি। এখানে তৈরি হয়ে কোনো না কোনো জায়গাতে সে একটু দাঁড়াবার চেষ্টা করছে। তাহলে আমরা এইভাবে কিন্তু একটা ট্রেন্ড লাইনকে টেনে রেখে দিই। আমরা ট্রেন্ড লাইনটিকে টেনে রেখে দিই, আমাদের ট্রেন্ড লাইনটিকে কিন্তু কাজে দেবে। ট্রেন্ড লাইনটা কাজে দেবে আপনি অবশ্যই জানবেন। যদি এই ট্রেন্ড লাইনটাকে ভেঙে দেয়, তাহলে আপনি ভাঙা অর্থাৎ নিচের দিকে নামার চেষ্টা করবেন। আর উপরের দিকে যদি এই ট্রেন্ড লাইনটা যতক্ষণ পর্যন্ত এটাকে বজায় থাকছে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো কথা। দেখুন এখান থেকে ধাক্কা খেয়ে কিন্তু তার এরকম জায়গাতে যাওয়া উচিত ছিল বা আরেকটু উপরে যাওয়া উচিত ছিল। কিন্তু সেই মুভমেন্ট কিন্তু শেষ দিনে দেখাতে পারল না। তাহলে দেখাতে পারল না মানে কোনো না কোনো জায়গা থেকে প্রফিট বুকিং হচ্ছে। আমাদের সেম কথা বলব, আমরা দেখব। ১৫ মিনিটে আমরা টানার চেষ্টা করব লেভেল এবং আমরা দেখার চেষ্টা করব। এবার অনেকেই আমাকে বলতে পারেন যে এখান থেকে যে চালু হয়েছে, গল্প চালু হয়েছে আপনি তো বলে দিলেন। বলে দিলে হবে না। সৌররঞ্জন সিগন্যাল ইন্ডিকেটর তাকিয়ে দেখুন সে অনেক আগে লং সিগন্যাল জেনারেট করেছিল ২৪শে জুলাই ২৪শে জুলাই ১৫টা ১৫ সময়। অ্যা অ্যা মার্কেট শেষ হবার আগে ইনস্টিটিউশনাল প্লেয়াররা তার আগেই পজিশন নিয়েছে। এই ইন্ডিকেটরটি একটু পরে সময় বুঝে আপনাকে সিগন্যাল দেয়। সুতরাং সে আপনাকে বড় টাইম ফ্রেমে সিগন্যাল দিয়েছিল যে ১ ঘন্টা টাইম ফ্রেমে আমি উপরে উঠতে চলেছি এবং পাশাপাশি যে ক্লাউডটা আছে সেই ক্লাউডটাও বলছে যে ঠিক আছে কোনো ব্যাপার নেই, উঠুন। এবং যতবার সে নিচে এসেছে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, কেনার জায়গা করেছে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। এখন দেখুন এর মুখটা আস্তে, আস্তে ঘোরার চেষ্টা করছে। এই জায়গাটাতে এসে সে যদি সাপোর্ট নেয় তো খুবই ভালো কথা। তার সামনে কিন্তু টার্গেট রয়েছে ২৪,৫০০ একটা টার্গেট রয়েছে। একটুখানি পয়েন্টে হেরফের হতে পারে। সে সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে। আর নচেৎ সে আমাদের মন খারাপ করে নিচে আসতে পারে। নিচে যদি আসে এরকম জায়গাতে একটা সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে গেলে পরে আমরা আশা রাখবো না কি এটি আমাকে রিটেস্ট বলে মনে করব এবং তারপর যদি বেন্ড করতে থাকে এবং ব্ল্যাকে পরিণত হতে থাকে ধীরে, ধীরে তখন বুঝতে হবে যে কাজ কিন্তু আমাদের শেষ হয়ে আসছে। আর যদি কোনো রকমভাবে শর্ট সিগন্যাল জেনারেট এখানে হয়ে যায় তাহলে নিচের দিকে। আর যদি না করে এখান থেকে সাপোর্ট নিয়ে তরতর করে উপরে ওঠে, আবার মুভিং অ্যাভারেজ এমনি করে ওঠে, তাহলে আমরা বুঝতে পারবো যে উপরের দিকে যাচ্ছে। কিন্তু আপাতত আমাদের কিন্তু ২৪,৫০০ লক্ষ্য হবে যদি এই লেভেলটাকে ক্রস করে। তো আরও নিখুঁতভাবে সেই লেভেলটিকে ক্রস করতে যাওয়ার জন্য আমাদেরকে ১৫ মিনিটে আসতে হবে এবং ১৫ মিনিটে যদি দেখেন তাহলে গল্পটা সম্পূর্ণ ভিন্ন দেখবেন। গল্পটা কেমন ভিন্ন বোঝার চেষ্টা করুন।
দেখুন এই জায়গাটাতে বেশ কিছুটা সময় মারপিট হয়েছে। এখানে একটা আপনি স্কোয়ার বলুন, আপনি বক্স বলুন, একটা সময় সে কাটিয়েছে। দীর্ঘ সময় কাটানোর সময় দেখা যাচ্ছিল যে লোটাকে ধীরে, ধীরে তোলার চেষ্টা করছে এবং একটা সময়ে এই যে ক্যান্ডেলটাকে দেখছেন, এই ক্যান্ডেলটা কি করলো না, এই ক্যান্ডেলটা নিজেকে ব্রেক করলো। এই জোন থেকে নিজেকে এই বক্স থেকে বেরোনোর চেষ্টা করলো। বেরোনোর চেষ্টা করার পরে দেখুন দুটো ক্যান্ডেলে রিটেস্ট করলো এবং তারপরে একটা লাথ মেরে দিয়ে একদম উড়ে চলে গেল উপর দিকে। তো খুব ভালো কথা। তাহলে এই যে জোনে এখানে প্রচুর সময় কাটিয়েছে, এটি এখন কিসে পরিণত হয়ে আছে গো? সাপোর্টে পরিণত হয়েছে। আমি যদি ডান দিকে বের করে নিয়ে যাই, তাহলে এই লেভেলটি আমার কাছে কি লেভেল হিসেবে কাজ করবে? সাপোর্ট লেভেল হিসেবে। সেটাই তো শেষ পর্যন্ত করেছে। এখানে যাবার পরে সে ধাক্কা খাচ্ছিল, উপরের দিকে উইক হচ্ছে, একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন বেশ কিছুটা বড়, বড় উইক হচ্ছে। তাহলে এখানে আপনার কাছে কি আছে গো? এখানে আপনার কাছে রেজিস্ট্যান্স আছে। তাহলে এই অঞ্চলটির সাপোর্ট এবং এই অঞ্চলটির রেজিস্ট্যান্স আপনার কাছে বাধা হয়ে থাকলো। এবারে আপনি ট্রেড করতে বসুন। মার্কেট কোন জায়গাতে খুলছে দাগ দিয়ে বসে থাকুন। মার্কেট মনে করুন এখানে খুললো। তাহলে এখানে একবার সে করতে পারে। অর্থাৎ এটি রেজিস্ট্যান্স এবং সাপোর্ট। যতক্ষণ পর্যন্ত না সে উপরকে ভাঙছে আর রিটেস্ট করছে ততক্ষণ উপরের দিকের কথা ভাববেন না। যতক্ষণ পর্যন্ত না সাপোর্টকে ভাঙবে এবং রিটেস্ট করে নিচের দিকে যাওয়ার কথা ভাববে ততক্ষণ ভাববেন না। আর এর মাঝে আপনারা ছোটখাটো স্ক্যাল্পিং করতে পারেন। যদি আপনি মনে করেন যে না আমি ছোটখাটোতেই খুব খুশি, আমার দাগটি ঠিক হলো না, এইভাবে আপনি একটি ট্রেন্ড লাইনকে এঁকে রেখে দিন। ট্রেন্ড লাইনকে এঁকে রেখে দেন, ট্রেন্ড লাইনের উপরে যদি ওঠে তখন আপনি এটিকে টার্গেট করে ফার্স্ট টার্গেট করে আপনি এগিয়ে যান। একে যদি প্রমাণ করতে পারে যে এই বাধা আমার কাছে কিছুই নয়, একদম তৃণসম, খুব ভালো কথা, ভেঙে দিক, রিটেস্ট করুক, আমি তোমার সঙ্গে যাব। না আমি পারলাম না, আমি তোমার সঙ্গে নিচে যাব। আমি তোমার সঙ্গে যাব, তুমি যেদিকে যাবে আমি সেদিকে যাব। আমি তোমাকে লড়াইতে সাহায্য করতে পারবো না। তুমি উপরে উঠবে বলে আমি কিনে নেবো না আগে থেকে। কারণ তুমি যদি হেরে যাও তাহলে আমার ১২টা বেজে যাবে। আমি সেই কাজটি করব না। কেবলমাত্র ওইটুকু যদি আমি আটকে দিতে পারি তাহলে কিন্তু আমার অনেক কিছু সুযোগ সুবিধা আমি পাবো মার্কেট থেকে। আরেকটু চটজলদি যারা, আরেকটু তনছিট যারা করবে ছোট টাইম ফ্রেমে যে না আমি অতক্ষণ দাঁড়াতে পারবো না। তো তাদের জন্য এখানে খুব সুন্দরভাবে তাকিয়ে দেখুন, সে কিন্তু কি কথা বলছে, আমি উপরে ভাঙলাম এবং রিটেস্ট করলাম। আমি উপরে ভাঙলাম এবং রিটেস্ট করলাম। ঠিক আছে, মার্কেট নেক্সট কোথায় খুলছে আগে দেখি। মার্কেট নেক্সট কোথায় খুলছে দেখি। আমাদেরকে সবাইকে চকিত করে দিয়ে উপরে খুলতে পারে। আমার কিছু করণীয় নেই। আমি চুপচাপ নীরব দর্শক হয়ে দেখব আমার যখন আমার সেটআপ আসবে, আমার কখন সেটআপ আসবে। না এখানে আমি একটি সাপোর্ট তৈরি করে রেখে দেবো। মার্কেট হু, হু করে নিচে নামলো, এখানে সাপোর্ট নিচ্ছে। খুব ভালো আপনি সাপোর্ট দেখতে পেলেন, আপনি চললেন। বা ফার্স্ট ক্যান্ডেলই যখন আসবে আপনি নিতে পারেন, সেখানে একটা টুক করে উছালটা ভোগ করে নিতে পারেন। যাক সেই টেকনিক আপনার জানা থাকতে হবে। আর নচেত আপনি অপেক্ষা করুন। আপনার সুন্দর প্রাইস অ্যাকশন তৈরি হোক। আপনি তারপর ধীরে, ধীরে যাবেন। মনে রাখবেন যে অপশন ট্রেডিং যখন করবেন তখন কেবলমাত্র প্রাইস অ্যাকশন করলেই কিন্তু আপনাকে হবে না। তার সঙ্গে কিন্তু আপনাকে কিছু ডেটার প্রয়োগ করতে হবে এবং সেটাকে শিখতে হবে যে কী ডেটা প্রয়োগ করব, অপশন চেনের কোন, কোন জায়গাতে কেমনভাবে রয়েছে সেগুলোকে কি দেখব, আমি কোন স্ট্র্যাটেজি আজকে ব্যবহার করব, আজকে কি আমি একটা ভালো মোমেন্টাম পেতে পারি, আজকে কি বিশাল গ্যাপ আপ হওয়ার জন্য কি, কি কারণ হতে পারে। আমি যদি এখানে কিনে থাকতাম এবং বড় গ্যাপ আপ হতো তাহলে আমি কি ভাবতাম। তো এই সমস্ত কিছুকে আমি একটু বিবেচনা করব এবং সেই মতো করে চলব। তো এখানে যদি তাকিয়ে দেখেন তাহলে ৩০০, ৩৫০ এই ৩৪০-৪০ নাগাদ এই যে এতক্ষণ সময় সে কাটিয়েছে এবং তারপরেও আবার কিছুক্ষণ সময় কাটিয়েছে, সুতরাং নিঃসন্দেহে এটি কিন্তু একটি বড় সাপোর্ট। যদি লাইভ মার্কেটকে ভাঙতে চাই, ভাঙতে পারবে, কারণ একটা বড় শক্তি লাগবে, কিন্তু শক্তি সেখানে বড় লাগবে। কিন্তু বাই চান্স যদি বড় শক্তি একবার ভেঙে দেয়, তখন যদি আপনি কোনো বাই চান্স যদি ঢোকেন, তাহলে মোমেন্টামটা কিন্তু ভালো পাবেন এবং পয়সা কিন্তু ভালো হবে। চট করে কিন্তু উপরের দিকে একবার আসবে, কারণ এই লেভেলটাকে রিটেস্ট করার জন্য। তখন বোকামি করেন না। রিটেস্ট করার পর যদি নিচের দিকে যাওয়ার চেষ্টা করে, তখন দেখবেন যে আরও ভালো একটা মোমেন্টাম পরপর করে আপনারা পেতে পারেন। তো এই হচ্ছে মোটামুটিভাবে আপাতত তো ডাউন ট্রেন্ড করার পর দেখতে পাচ্ছেন ব্রেকআউট করে রিটেস্ট করছে। আমরা তাকিয়ে দেখব খুব ছোট টাইম ফ্রেমে এটি ফার্স্ট সাপোর্ট মানে রেজিস্ট্যান্স এবং দ্বিতীয় রেজিস্ট্যান্স এইভাবে ধরে আপনি কাজ করে চলুন। তো এই হলো মোটামুটিভাবে আজকে আমাদের নিফটির অ্যানালিসিস। আশা করি নিফটির আলোচনা আপনাদের ভালোই লাগলো। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা মন্তব্য করবেন। আমি মন্তব্য শুনব এবং দেখব, পড়ব এবং আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেবার। আপনারা যেগুলো ভালো লেখেন সেগুলোর আমি অহেতুক আর আপনাদেরকে মন্তব্য করে বাড়াই না। কারণ বেশি এনগেজ হয়ে যাবে আমার ভিডিওতে এবং সেক্ষেত্রে ৩০ জনের পরিবর্তে ৪০ জন দেখে ফেলবে। নমস্কার, ধন্যবাদ।